ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং ভারতের হাই কমিশনার, তারপরে আমরা দেখলাম যে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানও এসেছেন। আর তারেক রহমানকে নেওয়ার জন্য তাদের মানে আপ্রাণ চেষ্টা, যে তৎপরতা আমরা দেখতে পেয়েছি কয়েকদিন ধরে। এই মানে এই চেষ্টা কেন, আসলে তারা কি চায়? মানে কতগুলো কারণও আমরা মিডিয়াতে দেখেছি যে তারা আসলে কি কি চায় সেগুলো। আপনার কি মনে হয় কিনা সেগুলোর জন্য, বা ভিতরে আরো কিছু ব্যাপার আছে যেটার জন্য তারা তারেক রহমানকে খুব তড়িঘড়ি করে নেওয়ার চেষ্টা করছিল আর কি, যদি তারেক রহমান আপা রাজি থাকে? আপা আপনি কিছুটা নিশ্চিত হলো বাংলাদেশকে ভারতের দরকার, আমাদের ভারতের দরকার নাই। ভারতের উপর নির্ভরশীল হয়ে আজকে আমরা গ্যাস আর এই বিদ্যুৎ সংকটে। যদি ভারত আমাদের হুম, সাহায্য না মানে আমরা চেষ্টা করিনি ভারতের জন্য, হাসিনা করে নাই। এখন আমরা হুম, স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য ইনশাল্লাহ আমরা করবো। আমাদের যা খনিজ সম্পদ আছে আমরা ওইভাবে অভ্যস্ত হয়ে নিব। এটা আমরা মহাবিপদে পড়ছি। আলটিমেটলি আমাদের আসলে আপা ভারত থেকে সরে আসতেই হবে। ভারত আমাদের কখনো বন্ধু হবে না। ভারতের আমাদের হুম, দরকার, আমাদের ভারতের দরকার নাই। তার এই 7 সিস্টারের যে ঝামেলা, যে কাজ করছে হাসিনাকে দিয়ে না আমরা জানি না। উনারা একটা আয়োজন করলেন। আমি বলতে চাচ্ছি আমরা যদি 7 সিস্টারকে প্রশ্রয় দেই বাংলাদেশে এরকম গোল টেবিল করতে দেই প্রেস ক্লাবে অন্য কোথাও, হুম, উনি আর এখন কথা বলতে পারবেন? পারবেন না। আমাদের জন্য হুম, ওপেনিং করে আই ওপেনিং করে দিলেন স্কোপ যে তারা আমাদের শেষে করতে পারে আমরা করব না। আমরা অ্যালাও করব। হুম, তারা হুম, করছে কি করা যায়? একটা খনি একটা লোককে নিয়ে আপনারা এই কাজগুলি করছেন। আমাদের স্কোপ আছে। বাট আমি মনে করি বিএনপি সরকার, তারেক রহমান ১ম বারের মতো এমপি হয়েছেন এবং প্রধানমন্ত্রী। তার হুম, জন্য একটু সময় একটু মানে সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন। আমার মনে হয় আশেপাশে যারা আছেন তারা বেশ সামর্থ্যবান। এই সঠিক সিদ্ধান্ত বা কঠিন সিদ্ধান্ত দরকার ছিল হুম, জনগণের জন্য। আমরা বেশ যেই দলই করি না কেন এই কিছু বিষয় আমরা খুব এই বিএনপি সরকারকে প্রশংসা করি। হুম, কারণ চীনে গেছেন, ভারতে যান নাই। ভারত তো ভাবতেই পারে না। ভারত তো মনে করে এটা অঙ্গরাজ্য। ভারত হুম, যাতে দৌড়ঝাঁপ দিচ্ছে তার স্বার্থে। কারণ তার একটা বিশাল সাম্রাজ্য, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য সবটা হাতছাড়া হয়ে গেছে। জনগণ পুরা ক্ষেপে গেছে। আপনি ইচ্ছা করলে তো পারবেন না এখন করতে। আপনি রেল লাইন দিয়ে আশুগঞ্জ দেন, রেল উপরে ফেলে দিবে জনগণ। আমরা হুম, ভারতে যেতে দিব না। পূর্ণ সমমর্যাদা এবং আন্তর্জাতিক মানদণ্ডে চলতে হবে ট্রেন বা যোগাযোগ ব্যবস্থা যা করছে। আপনি ভাবতে পারবেন না কি পরিমাণ আখাউড়ায় রেল লাইনটা করা হইছে ভারতের জন্য। হুম, ইভেন পদ্মা সেতুর উপর দিয়ে যে ট্রেন লাইন ভারতের জন্য। আমাদের দরকার নাই ভারতের। ভারতের আমাদের দরকার ভারতের। এখন হুম। এই যে না, খনি ভারতের ভারতের গোয়েন্দা প্রধান যে আসলেন, উনিও তো কি কি ব্যাপারে আলোচনা করলেন, এগুলো তো আপা আমরা মিডিয়াতে পেয়েছি। গোয়েন্দারা তো গোয়েন্দা কাজ জানবেন না। সে বলবে অনেক কিছুই বলতে পারে। আগে তো এখন তো এটা জানাজানি হইছে। আগে তো আমরা প্রশ্ন করার সাহসই পাইতাম না। এই বেটা ডোবেল যখন তখন একটা প্লেন নিয়ে এসে নেমে যাইতেন। কারো জিজ্ঞাসা করতেন না। অজিত হুম, ডোভাল হুম, এট হুম, হুম, লিস্ট অনুমতি দিছে, আসেন কথা বলেন। এটা ফর্মালিটিস করতেই পারে। একটা দেশের গোয়েন্দা যখন সে পরিচয় দিয়ে আসে এটা আহাম্মক। গোয়েন্দারা হুম, কোনো পরিচয় দিয়ে আসে না। এটা বড় আহাম্মকি কাজ করছে। আমি এটা প্রশংসা করি ভারতের। এমন একটা কাজ করছো জনগণ দেখলো। মানে তোমরা আজ হুম, এত লাভ-জাপ ইন্ডিয়ান টিভি গুলি দেখেন। এখন মুখ বন্ধ হয়ে গেছে না? কিছু টিভিতে এমন কথা বলে মানে আমাদের তাদের থেকে শিখতে হবে, গুরুত্ব নিতে হবে। আমরা যে ঘুরে দাঁড়াইছি ২৪ টাকা তারা মানে বুঝতে পারছে না ২৪ এর শক্তিটা কোথায়? জনগণ যে শক্তি হুম, এটাই ২৪। ভারত এটা বুঝতে পারতেছে না। বুঝতে পারছে মানে কি? আপা আপনি ভাবেন কালকে না পরশুদিন দেখলাম ওই কাজী সাহেব, আওয়ামী লীগের কাজী সাহেব ওই বান্ডিল নিয়ে চলে গেছে ভারতে। বিয়ার কাবিননামা যে বান্ডিল থাকে না? তাদের বড় হুম, বইটা হুম, যে কাবিননামা সংরক্ষণ হয়, সে আওয়ামী লীগের কাজী সাহেব বান্ডিল নিয়ে ভারতে পলায়ে গেছে। আমরা এতদিন বলতাম মসজিদের ইমাম, এখন যে কাজী সাহেবও নাই, এটা আমার জানা ছিল না। তো এদের সবাইকে ফেরত দিতে হবে আপা। এখন যারা হুম। বিয়া করছে তারা মহাবিপদে। মূল বই নিয়া কাজী সাহেব পলায়ে গেছে ভারতে। এখন এটা যে এখন কত বড় আপা এটা এখন যে কত তারাও তো বড় ফেরত বিপদ। আসতে চাচ্ছে, তারাও তো ফেরত আসবে, তারাও তো সবাই বলছে তো আচ্ছা, তারা আচ্ছা, আসবে। আমরা বলি না যারা অপরাধী তারা প্রচলিত নিয়ম হবে। যারা অপরাধী না তাদের দেশে থাকতে কোনো অসুবিধা নাই। তবে তাদের দল যে এই অপকর্ম করছে এইজন্য স্বীকার করে ক্ষমা চাইতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি
আওয়ামী লীগ করার ক্ষমতা তার নাই, তার বাবা সেটা বুঝছে, এই জন্য বাকশাল করছিলেন। এই নাম নিয়ে কোনো করতে পারবেন না, দিয়ে সমস্যা রয়ে গেছে। গতকাল আমরা অনেক কথাই বলছি, আজকে আর কি বলতেছি, যেটা আমি এতটা আশা করি না বিএনপির কাছে। আমি বলবো অশেষ ধন্যবাদ, আমার প্রাণের থেকে দোয়া যে আমরা এইটুক দাঁড়াইতে পারছি। ইনশাল্লাহ আমরা তো শুরু করলাম, এরপরে আমরা দাবাবো ভারতকে, ভারতকে। আমাদের ঠেকা নাই ভারতের। আর আমরা যদি শুরুতেই কথায় কথায় 10 ট্রাক, কোথায় 10 ট্রাক, দুই দুই সাম্পানের ছোট ছোট 2 সাম্পানের মাল পরজ 3-4 ট্রাক হবে, এই গান গায়। আমাদের হিল ট্যাক্স নিয়ে তো কত হবে, পলাশ ভাই বলবে। এই শান্তি বাহিনী প্রশিক্ষণ ট্রেনিং, এত হাজার লোক মারা গেল, ভারতের ক্ষমা চাইতে হবে আপা, না ছাড়বো না। সরকার ছাড়তে পারে, আমি হাসিন বা আপনাদের ছোট ছোট দল আমরা ছাড়বো না, পরিষ্কার করে বলবো, ক্ষমা চাইতে হবে। ভারত কিছু হয়ে এমন কিছু হয়ে যায় নাই, হইতোই যদি আপা, তাহলে 70 ভাবে সৈন্য পাঠাইতো। আমাদের ওই ল্যাংড়া খোরা সমাধান এই অবস্থা হয়েছে, আগামীতে আর এটা হবে না। ভারতের সেই সক্ষমতা নাই, ওভার ড্রপিং করবে, আমরা বসে নিচে তালি মারবো, আসেন নামেন। নো, আজকালকার জনগণ জানে কি আপনি পিটাইতে হয়, পিটাই সোজা করে দেবে ভারতকে। সেই স্পিড বাংলাদেশের জনগণে আসে। আমরা পরীক্ষিত সাহসী, আমরা কিন্তু পরীক্ষিত কিন্তু সাহসী। আমাদেরই তো তথ্য উপদেষ্টা বলে যে এই যে যখন গোয়েন্দা প্রধান আসলেন, রয়েল গোয়েন্দা প্রধান আসলেন, তখন তো উনি বললেন যে প্রতিবেশী বদলানো যায় না, কি বন্ধু বদলানো যায়। ওনার সুর একটু নরম হয়েছে, অনেকেই বিশ্লেষণ করার চেষ্টা করলেন ওনার সুর কেন নরম হয়েছে। আপা উনি হলেন সুশীল পর্যায়ের লোক, ওনাদের জন্যই আমাদের বিপদ আসলে। বেশি বুঝে, এটা সমস্যা। ওই যে আমাদের এমবিবিএস ডাক্তার বেশি বুঝে না, সে বা আরো নিচে যারা সুন্দর কাজ করতে পারে, যখন এক্সপার্ট হয়ে যায় তখন সমস্যা হয়ে যায় অপারেশন করতে, এইটা আনো সেইটা আনো, অনেক কিছু লাগে। তো ওনার অবস্থা সেটা হয়েছে, ওনাদের জন্য আজকে ভারতের মাথায় উঠছে। ভারতকে তোয়াক্কা করা কোনো কারণ নাই, ভারত এমন সক্ষমতা নাই আমাদের ফাইজলামি করবে। আমাদের জনসংখ্যা, আমরা এক জাতির দেশ, আমি সবসময় বলি এটা বিশাল শক্তি। মাঠে গেলে বোঝা যায় জনগণ কত ভালোবাসে আপা। সুতরাং বিএনপি যে পথে যাচ্ছে, আমি আলহামদুলিল্লাহ, যে এই সমস্যাগুলি আসতেছে, উচিত ছিল মন্ত্রণালয় থেকে পরিষ্কার করা সমস্যাটা কোথায়। আমি আশা করবো সরকার এগুলি বলবেন, কোথায় কোথায় সমস্যা, কেন হচ্ছে সমস্যা। এর রাগ ডাকের কিছু নাই, বলেন না তো, আমার বিশ্বাস বলবেন। আর এই জন্য দোষারোপ করবো আমি আমলাদের। আমলারা সব জানতো গত বছর কত লাগছে, এর আগে কত ছিল, তাদের তো ওই জন্যই রাখা হয়েছে। কিন্তু আমলারা ঠিক মতো কাজ করে নাই, বিধে আজকে হঠাৎ অনেক বিপদে। মিনিমাম 20% রাখবেন রিজার্ভ, আরো 10% আনফোর্সিন থাকে দেশের জন্য, তা রাখে নাই। আজকে আমাদের গার্মেন্টস শিল্প, বর্ণনা শিল্প গ্যাসের জন্য চলতে পারতেছে না, দোষ আমলাদের। এবং এদের বিচারের আওতায় আনা উচিত। এইভাবে ছেড়ে দিয়ে মাথা উঠে গেছে এগুলি, রাষ্ট্রের অর্থনৈতিক বিপদে ফেলে দিচ্ছে। আমার বিশ্বাস আমরা ধৈর্য সহকারে এটা হ্যান্ডেল করব এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছবো আপা। ধন্যবাদ।